আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। গান দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় কেড়ে নিয়েছেন স্মার্ট, ডেশিং জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাহসান ভাই। গেল বেশ কয়েক বছর আগে সম্ভবত একটা অনলাইন কোম্পানির প্রচারণা করেছিলেন আমাদের তাহসান ভাই। আর তখন সেই কোম্পানিটা লাপাত্তা হওয়ার পর আমি প্রথমবারের মতন তাহসান ভাইয়ের একটা বক্তব্য শুনা কষ্ট পাইছিলাম, এমনকি প্রতিবাদ করেছিলাম যে আপনারা কোনো একটা কোম্পানিকে যখন প্রমোশন করেন টাকার বিনিময়ে, তারপর সেই কোম্পানি ভাইগা গেল, আপনি তখন বক্তব্য দিলেন, আমি তো ভাই আর এটাতে এখন নাই, এটা আগে ছিল, আমার চুক্তি শেষ। কিন্তু এটার দায়বদ্ধতা আপনি এড়াতে পারেন না। গল্প উঠে আসছে যে লাখ টাকার বাগান খাইয়ে দিছে ১.৫ টাকার ছাগলে, সেই ছাগল এখন চারদিকে উদৃশ্যভাবে বিচরণ করছে। আর আবেদ আলীর প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেটে নাম উঠে এসেছে একটু আলোচনায় তাহসানের মা। এরপরই কেঁচু করতে গিয়ে বড় সাপ আরও বের হলো ২৪তম বিসিএস। বাংলাদেশের ইতিহাসে আপনার প্রথমবার যখন বিসিএসে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির সবচেয়ে বড় ঘটনা হয়েছিল, সেটা ছিল তাহসানের মা ডক্টর কি বলা হয় যে তানজিদা, মানে ওনার আমলেই। আর ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা আমাদের তাহসান। দুর্নীতির জন্য বিসিএসের ভাইভা অনুষ্ঠিত হলেও বাদ পড়েছিল তাহসান খান। মঙ্গলবার রাতে বিভিন্ন সূত্রে সামাজিক এবং যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানা গেছে। এছাড়া সেই সময়কার জাতীয় সংবাদপত্র বিশ্লেষণ করে ২৪তম বিসিএস এর নানান তথ্য পাওয়া গেছে। অভিনেতা তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা তাহমিদা ২০০২ সালের ৯ মে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব লাভ করেন। তিনি দায়িত্ব নেওয়ার পরই ২৪তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। আর সেই কেলেঙ্কারির যে পরীক্ষা, সেটাতে ওনার ছেড়ে পররাষ্ট্র খেডারে প্রথম হয়েছিল। বুঝতেই পারছেন অঙ্কটা কোথায়, যদিও সেই পরীক্ষাটাকে বাতিল করা হয়েছিল। ২০০৩ সালের ৪ মার্চ দৈনিক ইনকালাবের খবরে বলা হয়েছিল ২৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। আপনার পাবলিক সার্ভিস কমিশনে অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সকালেই আপনার পিএসসির ৩ সদস্যের একটি কমিটি তখন গঠন হয়েছিল, কিন্তু তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষাটিকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাহসান খানের ২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে পারেনি আপনার বাংলাদেশের গণমাধ্যমগুলো। এখানে নানান তরফত মারফত এখানে তথ্য আসছে। যদিও তাহসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন। ২০০৩ সালের প্রশ্ন ফাঁসের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা। শুধু তাই নয়, প্রশ্নপত্র প্রণয়ন, সমন্বিত এবং মুদ্রণ সহ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে পিএসসির ৩টি সদস্যই জড়িত ছিলেন বলে পরীক্ষা বাতিলের দাবি নাকচ করে দেন। এখানে আমাদের বাংলাদেশে হয় কি, যে কোনো জায়গায় একটা যখন কমিটি গঠন হয়, সেই কমিটিটা তৈরি হয়ে ধরেন যারা অপরাধী আছে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে একটু বাঁচার সুযোগ দেওয়া হয়, কারণ আলোচনাটা থেমে যায়। আপনার এটা নিয়ে ওই সময়ের গণমাধ্যমে বিভিন্ন ধরনের কি বলা হয় যে আমরা দেখেছি যে প্রতিবেদন আছে জাতীয় গণমাধ্যমগুলোতে। জানা গেছে তিনি আপনার ৮ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর তার পড়াশোনা যথেষ্ট স্ট্যান্ডার্ড, স্মার্ট, ডেশিং আমাদের এই খালাম্মা। তো এখন আলোচনায় আসলে কই থেকে কোন দিকে যাচ্ছে, এই রাষ্ট্রটার ভেতরে ভেতরে কি অবস্থা বোঝেন? বিলিয়নস অফ টাকা এই সরকারি অফিসারগুলা কামাইয়া দেশটারে ঘোকলা করে ফেলছে। এখন যখন আর খাওয়ার জায়গা নাই, একের পর এক চোরদের নাম সামনে আসছে। কেউ এরকম আবেদ আলীর মতন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে, বা তাদের সন্তানদেরকে ওই কি বলো যে টাকার প্রভাব খাটাইয়া ছাত্রলীগের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ঢোকার সুযোগ দিচ্ছে। সাময়িক বরখাস্ততে আসলে কি আসে যায়? সে যখন জেলে যাচ্ছে আবেদ আলী, সে বলে যাচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছি। স্পর্ধা দেখেন, এদের টাকার প্রতি বিশ্বাস আছে, কারণ ১২০০ কোটি টাকার কাছাকাছি নাকি কামাই ফেলছে। তাহলে বুঝতেই পারেন এরা বোঝে এই দেশে টাকা খাবে, এরকমই হয়তো এদের বিশ্বাস। কিন্তু এদের বিশ্বাসকে ভাঙার দায়িত্ব যাদের, তারা নিশ্চয়ই ভেঙে দিবেন। রাষ্ট্রটাকে বাঁচানো দরকার। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।